পটল চিংড়ি পোস্ত রেসিপিটা খুবই সবারই প্রিয় একটা রেসিপি। এটা আমরা বাঙালিরা সবাই খেতেই পছন্দ করি। এটা আমি তৈরি করার জন্য পটল আলু ভেজে নিলাম। এখানে নিয়েছি চারমগজ এবং কাজু সব একসঙ্গে এবং পোস্ত, গুঁড়ো কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজার পর মশলাগুলো দিয়ে নিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে যাচ্ছে। কষানোর পরে আমি একটু হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে আরেকটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এটা দিয়ে একটু নাড়তে থাকবো, কষতে থাকবো। কষা হয়ে গেলে একটু জল দিয়ে ফুটতে দেবো, হালকা একটুখানি জল দেব। তারপরে ভাজা পটল দিয়ে মিশিয়ে নেব সুন্দর করে আলতো হাতে, এবং ভাজা আলুগুলো দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে ভাজা আলু পটলগুলো, খুবই আমি হালকা হালকা হাতে মিশিয়ে নেব একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে জল দিয়ে একটুখানি ফুটতে দেব, কম একটুখানি জল দেব। দিয়ে এই যে ফুটে উঠেছে ঝোলটা, গ্রেভি সুন্দর। একটু নুন পরিমাণ মতো দিয়ে দেবো। ভাজা আলু পটলে যেহেতু নুন দেওয়া ছিল আগে থেকে, চিংড়ি মাছে নুন দেওয়া ছিল, এবং গরম গরম তরকারির সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম, এবং এখানে গুঁড়ো দুধ একটু অ্যাড করলাম। গরম জলে, হালকা গরম জলে মিশিয়ে গুঁড়ো দুধ অ্যাড করলাম। খুবই টেস্টি হয় এভাবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর কালার এসেছে দেখুন, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে।